ইন্ডিয়ান স্টার্টআপগুলোকে এখন অনেক ইজিলি লে অফ করতে পারবে। অর্থাৎ ইন্ডিয়াতে যেটা গভর্নমেন্ট এখন এনশিওর করছে, যাতে এন্টারপ্রেনারশিপে, এটা নিয়ে আমি অ্যাকচুয়ালি সঞ্জীব সান্যালেরই একটা আমি সাক্ষাৎকার দেখছিলাম এবং উনি খুব যথার্থ বলেছেন। আমার নিজেরও পার্সোনাল এক্সপিরিয়েন্স তাই, যে লোকে খুব ক্লেম করে যে ভারতে কেন বড় টেকনোলজি তৈরি হয় না, কেন মানে গুগলের মতো বা অ্যানথ্রপিকের মতো বা চ্যাট জিপিটির মতো টেকনোলজি কেন তৈরি হয় না। এটার একটা উত্তর কিন্তু সঞ্জীব সান্যাল খুব ঠিক দিয়েছিলেন, যে ভারতে একটা এন্টারপ্রেনার যে রিস্ক নেবে, কিসের ভিত্তিতে রিস্ক নেবে। এখানে একটা এন্টারপ্রেনারশিপ ফেল করলে তার পেছনে হাজারটা বাঁশ দেওয়ার আইন আছে। একটা কোম্পানি বন্ধ করা যে কী ঝামেলার, এখনও ইন্ডিয়াতে কারো কোনো আইডিয়া নেই। ওকে, এবং আমি এগুলো হারে হারে টের পেয়েছি ইন্ডিয়াতে ব্যবসা করতে বলে। আপনি ইন্ডিয়াতে কোম্পানি বন্ধ করতেই পারবেন না, মানে বন্ধ করতে গেলে লিগালি বন্ধ করতে অনেক সমস্যা আছে। তো এখানে যেটা হয় ইন্ডিয়াতে, ইউএসএতে একটা কোম্পানি চললো না চললো, বন্ধ হলো, লে অফ করে দিলো, এগুলো খুব ইজি ব্যাপার। এটার অসুবিধাটা যেমন এই দিকটায়, যে একটা পার্সোনাল লোকের ওপর অনেক প্রেশার পড়ে, যে সে জানে না যে কাল তার চাকরি থাকবে কি না, কোনো চাকরি নিরাপত্তা নেই। তেমন দুটো জিনিস হয়। একটা হচ্ছে যে লোকটা জানে তার চাকরির নিরাপত্তা নেই, সে জানে যে তার স্কিলের নিরাপত্তা আছে। এই চাকরি নিরাপত্তা, তাকে তো তার একটা ইনকামের নিরাপত্তা তৈরি করতে হবে। এখানে যদিও মানে বেকার ভাতা ইত্যাদি ইত্যাদি আছে। এবার এই নিরাপত্তার প্রশ্নে কি দাঁড়াবে, সেই নিরাপত্তার প্রশ্নে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে তাহলে সেই লোকটা বাই ডিফল্ট কিন্তু এন্টারপ্রেনার হয়ে যাবে। ও দেখবে যে যদ্দূর আমি এত চাকরি করার ক্ষেত্রে এত রিস্ক নেব কেন, আমি যদি দেখি চাকরি করতে গিয়ে এত রিস্ক হচ্ছে, তার থেকে আমার এন্টারপ্রেনারশিপ হওয়া ভালো। কারণ সেখানে বরং আমার রিস্ক কম, কারণ আমি যদি একটা নিজে ব্যবসা করি, আমার 5-6টা ব্যবসা থাকবে, বরং আমার ইনকামের সিকিউরিটি থাকবে। তো যেটা হয়, একটা সোসাইটি যদি চাকরির নিরাপত্তা না দেয়, অটোমেটিক্যালি এন্টারপ্রেনারশিপ দুটো কারণে ভালো হয়। এক তো হচ্ছে যে লোকগুলো দেখছে তো চাকরি নিরাপত্তা যেহেতু নেই, বাইরে ইউএসএতে কিন্তু সরকারি কর্মীদেরও চাকরি নিরাপত্তা নেই, সরকারি কর্মীদেরও যে কোনো দিন ছাঁটাই করতে পারে। তো ন্যাচারালি বাই ডিফল্ট লোকগুলো এন্টারপ্রেনারশিপের দিকে ঝোঁকে, যে তাহলে ব্যবসাটা করতে হবে, নাহলে হবে না। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে কি, যে ব্যবসা করছো তারও কোনো অসুবিধা নেই, কারণ সে জানে সে যখন খুশি এমপ্লয়ীদের ছাঁটাই করতে পারে, ফায়ার করতে। আমাদের এখানে যেমন একদিনের নোটিশে পুরো ফায়ার করে দিতে পারি ইউএসএ। এটাতে কি সুবিধা হচ্ছে, যে এন্টারপ্রেনার সে বড় ঝুঁকি নিতে পারছে, কারণ সে জানে যদি শেয়ার করে যদি ফেলিও হয় অসুবিধা। এবার দেখুন, ইউএসএতে সবচেয়ে বেশি কোম্পানি ফেল করে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দ্য ইউএস ইজ সাকসেসফুল। কারণ ফেল না করলে আপনি সাকসেসফুল হবেন। এখন ভারতের সমস্যা কি, এটা টোটাল নেহরু হোয়াইট মিডল ক্লাস থেকে তৈরি হয়েছে। জব সিকিউরিটি বিকাম দ্য ফার্স্ট কনসার্ন, নট দ্য অ্যাচিভমেন্ট। আপনাকে একটা লাইফে জব সিকিউরিটি পেতে হবে, ছেলে মেয়েকে বিয়ে করাতে হবে, ছেলে মেয়েকে পড়াশোনা করতে হবে। সো কন্টিনিউয়েশন অফ দ্য লাইফ ইজ দ্য মেন কনসার্ন, নট দ্যাট ইউ ওয়ান্ট টু সেলিব্রেট দ্য সাকসেস, যে আপনি একটা বড় কিছু করতে চান। আমি কালকে একটা খুব ভালো ডকুমেন্টারি দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা আমি দেখলাম ডকুমেন্টারিটা। ইটস অন দ্য লাইফ অফ ভাইকিংদের ডকুমেন্টারি দেখতে আমার খুব ভালো লাগে। তো ওনারা খুব সুন্দর গল্প দেখছিলাম। তো মানে ভাইকিং রাজা, তার ছেলে এবং পরিষদরা বলছে, না তুমি এখন গিয়ে, ওরা তো ইংল্যান্ডে রেড করতে বলে, না তুমি ইংল্যান্ডে রেড করবে না, এবছর ইংল্যান্ড খুব ভালো সৈন্য টৈন্য বিছিয়ে দিয়েছে, এবার গেলে কিন্তু তোমার ধরা পড়ে যাওয়ার চান্স বেশি আছে, আর একবার তোমাকে ধরতে পারলে তোমাকে মেরে ফেলবে। বলবে যে তাহলে আমি এমনিতেই মরবো। তো ভাইকিং কিং বলছে যে আমি এমনিতেও তো মরবো, তার চেয়ে বরং দেখি না আমাকে ধরতে পারার কেউ চেষ্টা করে, আমি তো খেলতে পছন্দ করি। সো দি অ্যাট দ্যাট স্পিরিট অফ থিংস, যে আমাকে বাঁচাটা আমার জীবনে গুরুত্বপূর্ণ না, আমাকে লাইফে একটা জিনিস অ্যাচিভ করতে হবে। আমি যদি অ্যাচিভ না করে মারা যাই, দ্যাট ইজ এ প্রবলেম। ইনফ্যাক্ট দুর্যোধনকে যখন বললো, একটা মানে প্রশ্ন করলো যে তুমি কেন কেন মহাভারতের যুদ্ধের দিকে যাচ্ছ, চাইছে তো মোটে 5টা গ্রাম, তুমি বলছো একটা বিন্দু মাটিও দেবে না, তুমি কেন, তুমি তো ইচ্ছা করে যুদ্ধ চাইছো। ভীষ্ম বলছে দুর্যোধনকে। তখন দুর্যোধন, আপনি মহাভারতে আপনাদের খুব খুব গভীরভাবে পড়া উচিত এই জন্য। তো দুর্যোধন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিল, বললো যে আরে আমি রাজা হয়ে করবোটাকে, পৃথিবীতে হাজার হাজার রাজা আমার আগেও জন্মেছে, আমার পরেও জন্মাবে, কত রাজা এলো গেল, সেই সব রাজাদের কথা কি কেউ মনে রেখেছে? কেউ মনে রাখেনি। কিন্তু আমাকে যুদ্ধে প্রমাণ করতে হবে আমি ভীষ্মের থেকে বড় গদা যোদ্ধা। আমি যদি আজকে আমি যদি আজকে ভীমের বিরুদ্ধে, ভীষ্ম বলছি, আমি যদি আজকে ভীমের বিরুদ্ধে গদা যুদ্ধে তাকে পরাজিত করতে পারি, তাহলে প্রমাণিত হবে যে দুর্যোধন সর্বকালের শ্রেষ্ঠ গদা যোদ্ধা। বলা যে রাজা দুর্যোধনকে তো কেউ এমনিতে মনে রাখবে না, আর ওই রাজসুখ পেয়ে হবেইটা বাকি, তো মারা যাবো, একদিন মারা যাবো। কিন্তু আমার কীর্তি অমর হয়ে থাকবে যে আমি ভীমকে একদিন হারিয়েছিলাম, ভীম আমার কাছে পদান্ত হয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে কি, যে এটা একটা মানুষের অ্যাটিটিউডের উপর ডিপেন্ড করে। এই যে অ্যাটেম্প টু ফেল, যেটা অ্যাকচুয়ালি সঞ্জীব সান্যালও ওরতে খুব ভালো বলেছিল, যে ভারতীয় এন্টারপ্রেনারশিপদের ভয় পায় ফেল করতে, ফলে তারা যে স্ট্র্যাটেজি নেয় সেটা ঝুঁকিপূর্ণ হয় না।
আমেরিকাতে একটা আমি দেখেছি এন্টারপ্রেনাররা প্রচণ্ড ঝুঁকি নিয়ে সিদ্ধান্ত নিতে পারে, নোয়িং ভেরি ওয়েল যে তাদের এটা ক্ষতি হয়ে যাবে, প্রচুর কর্মী লে অফ করতে হবে, ব্যবসা ধসে যাবে। ভারতে সেটা করা যায় না, কারণ ভারতে অনেক আইন আছে, এই আছে। তো ন্যাচারালি ভারতে আইনগুলো যতক্ষণ না পর্যন্ত এই ফেলিওরকে সাপোর্ট করবে, হ্যাঁ তুমি ফেল করো, ফেল করাটা কোনো অন্যায় অপরাধ নয়, কারণ বড় কিছু করতে গেলে 10টার মধ্যে কেন 20টার মধ্যে তুমি ফেল করবে। এবং বড় কিছু করতে গেলে কিন্তু বড় কিছু ঝুঁকিমূলক সিদ্ধান্ত নিতেই হবে, নাহলে হয় না। এবং এটা আমি আমার লাইফে বারবার দেখেছি, আমি আপনাদের এর আগে ভিডিও কয়েকটা দিয়েছিলাম যে যারাই বড়লোক হয়েছে তারাই জীবনে কিন্তু ঝুঁকি নিয়েছে। ঝুঁকি না নিলে কেউ বড়লোক হতে পারে না। ইনভেস্টমেন্টে ঝুঁকি নিয়েছে, যে ইনভেস্টমেন্টগুলো হারলে তাদের বিশাল ক্ষতি হতো, এবং হয়তো যারা 10জন বড়লোক হয়েছে তার পেছনে আরও 100 জনের ওরকম ঝুঁকি নিয়ে সিদ্ধান্ত নিয়ে তারা গরিব হয়ে গেছে, এরমও হয়েছে অনেক কিছু। দ্যাট ইজ অলসো ট্রু, বাট ইটস ওয়ান লাইফ, একটাই যেহেতু জীবন, বাট আপনি সিদ্ধান্ত নেবেন কীভাবে বাঁচবেন।